আমাকে ভয় দেখানো হয় বিভিন্নভাবে। এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারি আমার জীবন সার্থক। আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই। আমি একজনকেই শুধু ভয় করি, দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না। সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার বাইরে কাউকে আমি ভয় করতে জানি না, এটা আমার মিজাজের সাথে যায় না। সুতরাং মেহেরবানি করে আমাকে ভয় দেখাবেন না। কিসের ভয় দেখাবেন? একটা ছোট্ট জীবনের, এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারি আমার জীবন সার্থক। এটাই তো চাই। আমার জন্য কোথাও যদি গুলি তৈরি হয়ে যায় সেই গুলি কেউ আটকাতে পারবে না। আর আল্লাহর ইচ্ছায় যদি ওই গুলি তৈরি না হয় আমার উপরে কামান মারলেও লাভ হবে না। হোয়াট আই বিলিভ। আমি 1 সেকেন্ড আগে দুনিয়া ছাড়বো না, আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন। আর আল্লাহর নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরে থাকতেও পারবো না। সুতরাং ওই ভয় আমাকে ভাই দেখাবেন না, এদেরকেও দেখাবেন না। আমরা সবাই এক আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ তাআলা আজিম। সেই আল্লাহ তাআলার ভয়ের ভিত্তিতে মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা দেখে ভালোবাসার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। একজন মা, একজন বোন, তিনি তার মতো তার পছন্দের পোশাক পরে রাস্তায় এসেছেন, একটু খোলামেলা। সাংবাদিক এক বন্ধু প্রশ্ন করেছে, আপনি আগামীর বাংলাদেশ কার হাতে দেখতে চান? তিনি বলেছেন জামাত। সাংবাদিক বন্ধু বলেছে, জামাত আসলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। বলে যে পরবো না, আপনার পোশাক বদলাতে হবে। বদলাবো, আমি তো রাস্তায় নামলে ভয় পাই, জামাত আসলে আমার ভয় পেতে হবে না। জিজ্ঞেস করেছে কেন আপনি জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশ ঠিক হবে। গরম বাতে বিলাই বেজার, তাই না? ওটা ব্যাখ্যার দরকার পড়ে না। এরপরে এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন? কয় সারা জামাতকেই পছন্দ করি। এটাই তো মাথা গরম করে দিছে। বাইরে ভাই, এখন তো মাঘ মাস, মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা রাখো, জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতো দিতে দাও। জোর করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে, ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে ঢুকাবা, সেদিন শেষ। 54,000 বর্গমাইল, 18 কোটি মানুষ, 12.5 কোটি ভোটার, বিশেষ করে 4.5 কোটি তরুণ ভোটার, 4.5 কোটি মা ভোটার আগামীর সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ। বললেন আমরা গেলাম কই? এতগুলো পুরুষ মানুষ, আমাদের কোনো জায়গা নেই? অবশ্যই জায়গা আছে। সবাই মায়ের সন্তান আমরা। কেউ বাপের পেট থেকে আসি নাই, কেউ বাপের দুধ খাই নাই, কেউ বাপের বুকে নিজের বিছানা খুঁজে পাই নাই। সবাই মায়ের বুকে বড় হয়েছি। এই মাদেরকে মাথায় তুলে রাখবো ইনশাআল্লাহ। মাদের অধিকার, সম্মান গড়ে চলাচলে, কর্মস্থলে, পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আর যুবকদেরকে বলে দিচ্ছি, তৈরি হয়ে যাও, হাত মজবুত করো। ইনশাআল্লাহ এই বাংলাদেশ তোমাদেরকে গড়তেই হবে। এই বাংলাদেশকে আর কাউকে ভাঙাচোরা করতে দেব না ইনশাআল্লাহ। আগামীর ইনসাফের বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, অন্য দেশের দাসত্ব মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য আজকে বাংলা জেগে উঠেছে। আর সকল জায়গায় আলহামদুলিল্লাহ জনস্রোত শুরু হয়েছে। এই স্রোত ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলে গিয়ে থামবে। ওই 12 তারিখ পর্যন্ত না। এই দেশ থেকে সমস্ত আবর্জনা মুক্তি করে আমাদের শিশুদের মানবিক বাংলাদেশ, মা বোনদের মানবিক বাংলাদেশ, তরুণ তরুণী যুবক যুবতীদের মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়া পর্যন্ত এই মিছিল থামবে না। এই মিছিল চলবে। আমি মরবো না বাঁচবো এটা আল্লাহর ফয়সালা, কিন্তু মিছিল থামবে না ইনশাআল্লাহ। সবাই এক আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ তাআলা আজিম। সেই আল্লাহ তাআলার ভয়ের ভিত্তিতে মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা দেখে ভালোবাসার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ।
আপনারা সাথে থাকবেন তো? প্রথম ভোটটা কিসে হবে? না, প্রথম ভোট হবে হা। ওইটা দিয়ে শুরু। ওইটা হলো আমাদের যুব সমাজকে সম্মান করা। ওটা হলো আগামীর নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া। প্রথম ভোট কি হবে? দ্বিতীয় ভোটটা কি হবে? দাড়িপাল্লা ঠিক থাকবে তো ইনশাল্লাহ? দাড়িপাল্লা কেন প্রতীক জানেন? আমরা বলেছি আমরা ন্যায় বিচার কায়েম করব। আমরা ওই পাল্লাতে মেপে যার যেটা হক তার ঘরে সেটা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই এলাকার সমস্ত সমস্যা, ড্রেনেজ, জলাবদ্ধতা, তারপরে ময়লা আবর্জনার ম্যানেজমেন্ট, তারপরে ময়লার ভাগাড় হয়ে গেছে 3টা চ্যানেল বা ছড়া, মাদক, অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাস, চাঁদাবাজি, ইনশাআল্লাহ দোয়া করেন আপনাদের ইনসাফের প্রতীক যদি বিজয়ী হয় তাহলে কিছু মাস্তান আছে পরের দিন এলাকা ছেড়ে ফেলাবে। এরপরে যারা থাকবে তাদেরকে আমরা আশ্বস্ত করব, ওই মন্দ কাজ ছেড়ে দাও। তোমাদের যদি সমস্যা থাকে, আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে ওইটা বাক করে খাবো। তারপরেও হারাম চাঁদা কারো কাছ থেকে আর নিতে পারবা না, নিতে দেওয়া হবে না ইনশাল্লাহ। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, রাতের বেলা শান্তিতে ঘুমাবেন ইনশাআল্লাহ। বাড়িওয়ালারা বাড়ির খেদমত করবেন, কোনো চাঁদাবাজ এসে বলতে পারবে না আমার অংশ আমাকে দেন। এটা কিসের অংশ? তোমার অংশ না তোমার বাবার অংশ? এখানে এসে দাবি করো। এই দুর্নীতি আর চাঁদাবাজ, এই দুইটা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের মানুষের জীবনে 70% শান্তি নেমে আসবে। বাকি 30% ইনশাল্লাহ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে, আইন মানতে বাধ্য করা হবে। অবশ্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, এমপি তারা কিছুটা আইনের বাইরে থাকবেন, তাই না? না, একজন সাধারণ মানুষকে যে অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি সেই অপরাধ করে থাকেন কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। আজ আমি আপনাদেরকে সাক্ষী রেখে এখানে বলে যাচ্ছি, আমি জানি না আল্লাহ তার কোন গুলামকে দিয়ে কোন কাজ নেবেন। যদি আমাকে দিয়ে কোন কাজ আল্লাহ নিতে চান, সেদিন আমি ভুল করলে আমাকেও ছাড় দিয়ে আপনারা কথা বলবেন না। আমার কাছ থেকেও কড়ায় গন্ডায় আপনাদের পাওনা হিসাব করে নেবেন। এবং আমি যদি ওই ধরনের কোনো সামাজিক অপরাধ করি, আমার অপরাধের বিচারের দাবিতে আপনারা আওয়াজ তুলবেন। এটি হবে আমার প্রতি ইনসাফ। আমি সেই ইনসাফটাই দেখতে চাই বাংলাদেশে। আপনারা দোয়া করবেন। রাত হয়ে গেছে, কষ্ট করে এসেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। মা বোনদের কাছে, আপনার পরিবারের সদস্যদের কাছে, প্রিয়জন আপনজনের কাছে আপনারা আমাদের এই কথাগুলো ভালো লাগলে পৌঁছে দেবেন। আর কোনো কথায় মনে কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্যে দোয়া করবেন। আমার দ্বারা এই দেশ, জনগণ, এই মাটি, এই মায়ের কোনো ক্ষতি যেন না হয়। আল্লাহ তাআলা আমাকে যেন সাহায্য করেন, আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে যেন এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। শুধু মিরপুর এবং কাফরুল নয়, আল্লাহ যদি তৌফিক দেন 56,000 বর্গমাইলের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, 13 তারিখের বাংলাদেশ, মহান আল্লাহর দরবারে সেই বাংলাদেশটা কামনা করছি। আর এই কাজের জন্য আমাদের চাইতে আল্লাহর দৃষ্টিতে যদি উত্তম কেউ থাকে, আল্লাহ যেন তাকেই নিয়ে আসেন। আমাদের কোনো আপত্তি নাই। আমরা একটা প্রিয় বাংলাদেশ চাই, একটা মানবিক, একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আপনাদের সবাইকে অনেক শুকরিয়া। আসুন একটু আওয়াজ দিয়ে বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, জিন্দাবাদ। আবরার ফাহাদ, শরীফ উসমান হাদি, আবু সাইদ, তোমাদেরকে, তোমাদের সহযোদ্ধা শহীদদেরকে কথা দিচ্ছি, তোমাদের উপর যে জুলুম করা হয়েছে তার বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানকার লোকেরা